এই দুনিয়ার কেউ আমাকে তোমার ছাড়া অন্য কারোর বউ বানাতে পারবে না। হাই, কি অবস্থা সবাই? তো আজকের ভিডিওতে কথা বলবো শাকিব খানের রেকর্ড দেবে ভাঙতে পারে কিনা। কারণ শাকিব খান ইতিকা পাল প্রিয়তমা একটি সিনেমা করেছিল জুটি বেঁধে। সেই সিনেমাটা প্রত্যেকটা গান কিন্তু সুপার ডুপার হয়েছিল এবং কি সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার হিট তকমাত্রা পেয়েছিল। এখন আবার সেমভাবে দেবে ইতিকা পালের সাথে জুটি বেঁধে কাজ করছে, সেম টু সেম প্রিয়তমার মতন কি সুপার ডুপার ব্লকবাস্টার হিট করতে পারে কিনা সিনেমা, এবং কি সিনেমার গানগুলো সুপার ডুপার হিট করতে পারে কিনা সেই হিসেবে আজকে ভিডিওটা তুলে ধরেছি। তাই সবাই ভিডিওটার পাশে থাকবেন এবং কি সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন আমি আপনাদের কাছে আজকে কি শেয়ার করতে চাচ্ছি এবং কি বোঝাতে চাচ্ছি। আমি আপনাদের কাছে আজকে এইটি বোঝাতে চাচ্ছি, ইত্তিকা পাল শাকিব খানের সাথে যতটা পারফেক্টভাবে জুটি বেঁধে কাজ করেছিল, এখন সেমভাবে কি দেবের সাথে কি সেম টু সেম এরকম টক মাত্রা দিয়ে একদম সুপার ডুপার হিট করতে পারে কিনা খাদান সিনেমাটা। খাদানের ট্রেলার টিজার দিকে তো যতটা আন্দাজ করতে পারতেছি, এটা একটা অ্যাকশন দাপে সিনেমা হতে যাচ্ছে। তবে প্রিয়তমা সিনেমাটা কিন্তু একটা প্রেমিক ক্রমাসীন সিনেমা হয়েছিল, সেই হিসাবে খাদান আর প্রিয়তমা কিন্তু দুই ক্যাটাগরি মুভি। তারপর এখন দেখার অপেক্ষা আছে আগামী 20 ডিসেম্বরে দেবের খাদান মুভিটা কতটা জমাতে পারে। কারণ বাংলাদেশ কলকাতায় দুই জায়গায় কিন্তু প্রিয়তমা সিনেমাটা কিন্তু সুপার ডুপার জনপ্রিয়তা অর্জন করে এবং কি সিনেমাটা ব্লকবাস্টার হিট তকমাত্রা পেয়েছিল। এখন সেম টু সেম ভাবে কি খাদান মুভিটাও কি সুপার ডুপার ব্লকবাস্টার তকমাত্রা পাইতে পারে কিনা সেইটাই কিন্তু আর দেখার অপেক্ষা আছে। আর মাত্র কয়েকটা দিন, আগামী 20 ডিসেম্বরই প্রমাণ হয়ে যাবে খাদান মুভিটা কতটা সাড়া ফেলতে পারছে দর্শকের মনে। তো যাই হোক, তারপর আপনাদের কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেল আইকন বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও আপডেট পাইতে।